যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। আমরা যে প্রতিষ্ঠান তৈরি করতে পারি, জুডিশিয়ারি একটা সত্যিকার অর্থে একটা ন্যায় বিচারের কোনো রকম আপনার প্রভাবমুক্ত একটা জুডিশিয়ারি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের সাধারণ নাগরিকগুলো উপকৃত হবে। আমরা একটা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সঙ্গে পার্লামেন্টকে যদি আমরা ফাংশনাল করতে পারি, অর্থাৎ পার্লামেন্টের যে কমিটিগুলো থাকে, সেই কমিটিগুলো যদি আমরা সক্রিয় করতে পারি, কার্যকরী করতে পারি, তাহলে কিন্তু গণতন্ত্র আর অনেক পার্লামেন্ট ডেমোক্রেসি অনেক দূর এগিয়ে যাবে। সমস্যা আছে অনেক, এই সমস্যার মধ্যে থাকবে বিরোধিতা, থাকবে আর বিরোধী দল থাকবে, আন্দোলন হবে, কিন্তু তার মধ্য দিয়েও প্রতিষ্ঠানগুলো যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারি। আমরা অকারণে বিনা কারণে আমাদের লোকদের মিথ্যা মামলা হয়েছে, বাড়িঘর ছেড়ে পালিয়ে বেরিয়েছে, একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। আল্লাহর কাছে অশেষ রহমতে সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এখন আমাদেরকে একটা এমন সমাজ গড়ে তুলি, যে কথা আমি আলাপ করেছি, এখানে একটা মিটিংও করেছি, মাদক মুক্ত সমাজ গড়ার চেষ্টা করতে হবে। এটা আমাদের এই সমাজের জন্য, সারা বাংলাদেশে এবং আমাদের ঠাকুরগাঁর জন্য একটা বড় সমস্যা। আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ব্রিলিয়ান্ট ছেলে পেলে সমস্ত আপনার একদম নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আনার চেষ্টা করতে হবে। সেই জন্য শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ডিসি সাহেবকে দিয়ে হবে না, যে আপনাদের সচেতনতা করে তুলতে হবে। একটা বিষয় সবসময় আপনারা ধরে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে রুল অফ ল অ্যান্ড জাস্টিস, ইনসাফ। এই দুটো জিনিস যদি আমরা যদি ধরে রাখতে পারি, তাহলে আমরা সমাজকে অনেকখানি এগিয়ে দিতে পারবো। দুর্ভাগ্যক্রমে বিগত বেশ কিছু সময় ধরে আমরা এই জায়গাগুলো থেকে বঞ্চিত হয়েছি, এবং আশা করি আমরা আগামী দিনগুলোতে আমরা যেটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আপনারা আপনাদের বার লাইব্রেরির কথা বলেছেন, অন্যান্য উন্নয়নের কথা বলেছেন। আমরা চেষ্টা করছি ঠাকুরগাঁ যত দ্রুত সম্ভব গোটা ঠাকুরগাঁকে একটা উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়া যায়। এখানে আমরা ইতিমধ্যে আমরা ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল হয়ে গেছে, ভিসি নিয়োগ হয়ে গেছে, বাসা ভাড়া হয়েছে, ইউনিভার্সিটি তৈরি করবার জন্য জমি আপনার নির্দিষ্ট করা হয়েছে, তার বরাদ্দের জন্য আমরা কাজ করছি। আমাদের মেডিকেল কলেজ হয়ে গেছে,